নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আবারও আরেকটি রেসিপির সঙ্গে। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি বাঙালিদের খুবই পছন্দের একটি মাছ, ইলিশ মাছ। আর এই ইলিশ মাছটা আমি রান্না করব সর্ষে বাটা দিয়ে। আর এই রকম করে সর্ষে বাটা রান্না করলে আপনাদের কিন্তু সর্ষে বাটা একদম তেতো হবে না এবং খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু, একদম ঝাঁঝালো সর্ষে যেরকম হয় সেই রকম খেতে হবে। আর এইটা রান্না করা খুবই সহজ। আমি যেভাবে রান্না করব সেইটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এই রেসিপিটি স্কিপ না করে শেষ অবধি দেখে নেবেন, তাহলে আপনারাও সহজেই ইলিশ মাছ একদম ঝাঁঝালো কিভাবে ঘরে রান্না করবেন সেটা সহজে করে নিতে পারবেন। এদিকে দেখতেই পাচ্ছেন আমি 3 পিস ইলিশ মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই মাছের মধ্যে একটু লবণ এবং সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো মেখে আমি বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি, 15 থেকে 20 মিনিটের জন্য। এরকমই ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে লবণটা আমাদের খুব ভালোভাবে মাছের মধ্যে চলে যাক। তাই আমি এইভাবেই দেখুন ভালো করে মেখে রেখে দিচ্ছি। যেহেতু সর্ষে বাটা করব, তার জন্য আমি এখানে সর্ষে নিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি 1 টেবিল চামচ মতন কালো সর্ষে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি কিছুটা সাদা সর্ষেও দিয়ে দেবো আমি এখানে হাফ টেবিল চামচ সাদা সর্ষে। আর আপনারা চাইলে সাদা সর্ষের জায়গায় 1.5 টেবিল চামচ মতো শুধু কালো সর্ষে দিয়ে এই রান্নাটা করতে পারেন। আর এটাকে আমি এবার একটু সামান্য লবণ দিয়ে দেবো। লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ভালো করে শিলনোড়ার মধ্যে সুন্দরভাবে কিন্তু একটা একদম মিহি করে পেস্ট তৈরি করে নেবো। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সার জারের মধ্যে দিয়েও পেস্ট করতে পারেন, তবে শিলনোড়াতে বাটলে পরে আমার মনে হয় বেশি ভালো হয় খেতে। যে কোনো রান্না শিলনোড়ায় বেটে মশলা করে রান্না করলে সেটার কিন্তু টেস্টটা একটু আলাদা হয়। আর এদিকে দেখুন একটা কড়াকে আমি ভালো করে গরম করে নিয়েছি। আর তার মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেহেতু ইলিশ মাছ আমরা সর্ষের তেলে রান্না করব, তাই সর্ষের তেলটাই দিয়ে দিলাম আমি এর মধ্যে। আর দিলাম আমি হাফ টি স্পুন মতন কালি জিরে। আর কালো জিরের সঙ্গে এখানে একটু হলুদ গুঁড়ো আর সামান্য দিয়ে দেবো আমি একটু লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দেবেন আর না দিলে নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি একটু দিয়েছি, একটু কালারটা দেখতে ভালো হবে সেই জন্য। আর দিয়ে দিলাম একটুখানি সামান্য আমি লবণ। আর দিয়ে দিলাম আমাদের চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি এখানে 4 থেকে 5টা দিয়েছি। কাঁচা লঙ্কাটা আপনারা বেশি কম করতে পারেন, যেহেতু আর কাঁচা লঙ্কাটা ঝাল নেই বেশি, তাই লঙ্কাটা আমি একটু বেশি দিয়েছি। আর প্রায় 6-7খানা কাঁচা লঙ্কা কিন্তু আমি এর মধ্যে বেটেও দিয়েছি, তাই কাঁচা লঙ্কাটা যদি ঝাল থাকে সেই বুঝে আপনারা দিয়ে দেবেন। এবার দেখুন সমস্ত জিনিস একটু ভাজা হয়ে গেছে, তখনই আমি একটু ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এরকম করে ঠিক দিয়ে দেবো। মাছটা কিন্তু আমরা খুব ভাজবো না, একটু শুধু দিয়েই এক পিঠটা দিয়েই 1 মিনিটও হবে না, তার আগেই কিন্তু আমি কিছু সেকেন্ড পরে এটাকে কিন্তু আমি উল্টে দেবো। একটা এরকম দেখুন ফোক নিয়েছি, ফোক দিয়ে একটু আলতোভাবে, যেহেতু ইলিশ মাছ একদম নরম হয় তাই আমি আলতোভাবে একটু উল্টে দিলাম। মোটামুটি 50 সেকেন্ড মতন আমি রেখেছিলাম এই পিঠটা, আর এক পিঠটাও এরকম 50 সেকেন্ড মতনই আমি রাখবো। বেশি যে ভাজবো না। আর ইলিশ মাছ কিন্তু বেশি ভাজলে পরে আমার মনে হয় টেস্টটা কমে যায়, তাই ইলিশ মাছটা আমি সবসময় না ভেজেই রান্না করি। তবে এইরকম করে সর্ষে বাটাটা করেছিলাম, বেশ ভালো হয়েছিল, সেই জন্য আমি আবারও করেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর তার মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আর সর্ষে বাটাটা দিয়ে একটু কিন্তু জলও দিয়ে দিলাম পরিমাণ মতন। আর এটাকে বেশ কিছুক্ষণ করে আমি জাল দিয়ে নেবো। তার আগে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো টু মিডিয়াম করে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে করে এটা একটু মাছটা মানে আরেকটু নরম হয়ে যায়। আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে এবার রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। খুলে আমি দেখে নিচ্ছি আমাদের মাছটা কতটা হয়েছে। মাছ কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কেন ইলিশ মাছ রান্না করতে আমাদের একদম সময় লাগে না, যেহেতু এই মাছটা একদম নরম মাছ হয়, তাই কিন্তু মাছটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। আমি ওই পিঠটা একটু ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে আমি আরও কিছুক্ষণ কিন্তু এই পিঠটা একটু ভালোভাবে জাল দিয়ে নেবো। 2 মিনিট মতন আর জাল দিলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। আমি কিন্তু 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো, বেশিক্ষণ ঢাকা দেবো না। দেখুন 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এটা এবার আমি খুলে দিচ্ছি ঢাকাটা। এবার এর মধ্যে আমি যেহেতু একটা ঝাঁঝালু একটা গন্ধ আসবে, যেহেতু আজকালকার সরষেতে কিন্তু সেরকম একটা ঝাঁজ থাকে না, তাই কিন্তু নামানোর আগে বেশ এরকম করবেন আপনারাও, একটু সর্ষের তেল দিয়ে দেবেন, যেহেতু সর্ষের তেল একটু ঝাঁজ থাকে। সরষের তেল দেওয়ার পরেই আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে কিন্তু এটাকে পরিবেশন করব। দেখতেই পেলেন কত সহজে একদম তেতো ছাড়া ঝাঁঝালো সর্ষে বাটা আমাদের একদম মানে ইলিশ মাছের সর্ষে বাটা রেডি হয়ে গেল। আর এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। এইরকম করে আপনারা অবশ্যই ইলিশ মাছ রান্না করে দেখবেন। আপনাদের ইলিশ মাছের রেসিপিও কিন্তু মানে সর্ষে যেটা আমরা ব্যবহার করি, আজকাল করে সর্ষে ভালো হয় না, তেতো হয়।
আর এইভাবে রান্না করবেন, দেখবেন ইলিশ মাছ কিন্তু একদম তেতো হবে না, বা সর্ষেটাও কিন্তু একদম তেতো মনে হবে না, খেতে কিন্তু ভীষণ ভালো হবে। আর যদি আপনাদের যদি গ্যাস অম্বলের সমস্যা থাকে সেই ক্ষেত্রে সর্ষে বাটাটা একটু বেশি পরিমাণে নিয়ে নেবেন, ওইটাকে ভালো করে শিলনোড়াতে বেটে মিহি করে বেটে নেবেন, বেটে একটু ভালো করে ছেঁকে নেবেন। আর সেই সর্ষে বাটাটাকে ব্যবহার করবেন আর ছিবড়েটাকে ফেলে দেবেন, দেখবেন আপনাদের সর্ষে বাটা কিন্তু খেলে একদম গ্যাস অম্বল হবে না। আজকের ইলিশ মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের আমাদের রেসিপি কেমন লেগেছে। এবারের মতন আসি, আবারও আসবো আরেকটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন।